বন্ধুরা আজকে দেখাবো ছাদের হাইডেম টিপস, যে টিপসগুলো এর আগে কেউ শেয়ার করে নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিক পাইপটা আসছে এই রুম থেকে। এই ইলেকট্রিক পাইপটার ছাদের এইটা হচ্ছে আপনার ওয়াল। আমরা যদি এখানে ড্রয়িংয়ে দেখি, এই যে আউট প্লাসে আপনার স্পষ্টভাবে দেখা যাচ্ছে এটার আউট প্লাসে হচ্ছে ইলেকট্রিক ওয়াল। এই যে সাইড এই জায়গাটার মানে ওয়াল। এখন কথাটা হয়েছে কি, এইখানে যদি আপনি আউটসাইড এইখানে যদি 5 ইঞ্চি হয়, আমরা যদি মেজারমেন্টটা টান দিই, কেন ওয়াল তো বিশেষ করে প্লাস্টারে 6 ইঞ্চি হবে। তো 6 ইঞ্চি যদি হয়, এই মনে করেন এইটা টোটালটাই 6 ইঞ্চি আছে। আবার পাইপটা যদি দিতে হয় এইখানে দিতে হবে। পাইপটা যদি এখানে দিই, এখানে যদি পাইপটা দিই আর এটা যদি ওয়াল হয়, আপনার কথাটা বুঝছেন। এটা যেহেতু বিম, এখানে পাইপটা পড়লে এখান থেকে গাঁথবো, গাঁথার পরে এখানে পাইপটা পড়ে থাকবো। তো পাইপটা যদি এখানে পড়ে থাকে, এরপরে আপনার এখানে পাইপটা পড়ে থাকলে এখানে ওয়াল, এই বিমের লাগে তো আপনার গ্রাইন্ডিং মেশিন এনে ঢুকাইতে পারবেন না। এই যে পয়েন্টটা যে নামাবেন সেটা তো ঢুকাইতে পারবেন না। তাহলে করবেন এই যে এখানে ওইসব ওয়াল, এখানে গাঁথনি হইলে আমার 5 জুল যদি এখানে দেওয়া হয়, তাইলে আপনি তো এই যে বিম এইভাবে থাকতেছে, তাহলে আমি গ্রাইন্ডিং মেশিনটা কাটবো কীভাবে? মানে এই পয়েন্ট আমার মাইট যাবে। তো এটা যাতে মাইট না যায়, এটারে আপনি দিবেন কোথায়? এইখানে ওয়ালের বাইরে দিয়ে। ওয়ালের বাইরে দিয়েও যদি পরে, এরপরেও আপনার এই যে বিমের তল পর্যন্ত যদি দেওয়া দেন, এরপরেও আপনি মনে করেন এই দিক দিয়া প্লাস্টার একটু বাড়াইয়া দিয়ে হইলেও আপনি পয়েন্টটা আপনি কাজ করতে পারবেন। তার জন্য আপনি এই জায়গাটার মধ্যে না দিয়া এটা বিমের নিচে দিতে হবে। বিমের নিচে দেওয়ার জন্য আমরা যে কাজগুলি করতে হয় এটা আমরা করে দেখাচ্ছি। বিমের নিচে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এই 5-এর যে কন্ড্রোটা, যেহেতু ড্রপ বিম, এই কন্ড্রোটা অবশ্যই কাইটে দিতে হবে। আর এই পাশে একটা সকেট লাগবে। সকেট যদি না থাকে, এই 5-এর কিন্তু সকেট আছে, তা আপনারা আলাদা সকেট লাগাই নেবেন। এখন এইখানে লাগানোর পরে কিন্তু এখানে পাইপটা বান্ধার কোনো অবস্থা আমরা পাবো না। যদিও বা বান্ধার যদি না পাই, এরপরেও এইখানে করে দিব। কিভাবে দিতেছি সেই জিনিসটা দেখাচ্ছি। বন্ধুরা, সব পাইপ যেহেতু রডের সাথে লাগে না, তাই এটা দেখেন এখানে আলাদা আমি এইটার সাথে চাপানির জন্য, এই যে এটা এই সাইডের সাথে চাপানির জন্য আমি এটারে করে দিচ্ছি। এটাতে তো এভাবে বাঁধবেন। আশা করি আজকের টিপসটা কাজে লাগবে। তো আমাদের চ্যানেলটা লাইক কমেন্টস করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ও ফেসবুকে থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই ফলো করবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। এই ভিডিওটা দেখে কারো না কারো কাজে লাগবে, আপনার না লাগলেও আপনার বন্ধু বান্ধবের কাজে লাগবে। আর সবাই পেজটা ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউবের চ্যানেল হচ্ছে ইলেকট্রিক বিডি, আর ফেসবুকের পেজ হচ্ছে ইলেকট্রিক কাজ শিক্ষা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।